বলেছিল বেগুন ভালো হবে, কিন্তু বেগুনটাতে পোকা ছিল। এমনিতে এক দুই স্লাইডে পোকা থাকা স্বাভাবিক। আমি যখন বেগুনটা কাটলাম তখন দেখলাম পুরো বেগুনটাতেই পোকা। আমি না বুঝি না যে কোন বেগুনটা ভালো কোন সবজিটা ভালো, এটা মানুষ কিভাবে বুঝে? উপর থেকে দেখে কি বোঝা যায়? সবাই তাও বুঝে, কিন্তু আমি বুঝি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু শিনফাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি ফ্লাভির জন্য শপিং করতে। এখানে দাঁড়িয়ে আছি ভ্যানের জন্য অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতন দাঁড়িয়েছিলাম। একটা ভ্যানও আসেনি। কিছুক্ষণ ওয়েট করার পরে দেখি একসাথে দুটো ভ্যান আসছে। আমরা ফার্স্ট ভ্যানটাতে উঠলাম। যেহেতু হালকা পাতলা ঠান্ডা পড়ে গেছে, আমাদের যেতে হবে সিএনজিতে, তাই মাস্ক কিনে নিচ্ছি। এখন যাবো ময়লা পোতা এন্ড ফ্লাভির জন্য অনেক 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 কিছু কেনার আছে। মানুষের জিনিসের দামের থেকে মনে হচ্ছে বিড়ালের জিনিসের দামই ঢের বেশি। আমরা চলে এসেছি নোভা শপে। আমার বাসা থেকে এখানে আসতে মিনিমাম 40 মিনিটের মতন সময় লেগেছে। আমি প্রথমেই নিচ্ছি লিটার বক্স, আর ওনারা আমাকে বিভিন্ন ধরনের লিটার বক্স দেখাচ্ছেন। কোনটার প্রাইস কেমন সেটাও ওনারা আমাকে বলে দিচ্ছেন। এই শহরের অঞ্চলগুলোর নাম যেন কেমন কেমন, ময়লা পোতা, সোনাডাঙ্গা, সোনাপোতা, শিববাড়ি, বয়রা বাজার, শিরোমণি বাজার, বউ বাজার, ইটিসি। এনিওয়ে লিটার বক্সটা নেওয়া শেষ। এখন নিচ্ছি লিটার। অ্যাকচুয়ালি আমি সবকিছু পিঙ্ক কালারের ভিতরেই রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু সবকিছু পিঙ্ক কালারের ভিতরে হয়নি। যেটুকু হয়েছে আমি নিয়েছি। ভাইয়ের নাকি আগে 21টা বিড়াল ছিল, এখন 5টা বিড়াল আছে, এসব বলছিল। তারপরে ফ্লাবি কোনটা ভালো হবে, কোনটা নিব কোনটা নিব না, এইসবই আলোচনা হচ্ছিল। এখন আমি ফ্লাবির জন্য সানগ্লাস দেখছিলাম। সানগ্লাস গুলো এত ছোট, মাশাআল্লাহ কিউট লাগছিল অনেক। আমি আগে থেকে টুকটাক কয়েকটা জিনিসের দাম জানতাম। এখানে কিছু টাকা বেশি নিয়েছে, আবার কিছু জিনিসের দাম ঠিকঠাকই নিয়েছে। আর এই দোকানটাতে সবকিছু ছিলও না, আমার আবার দারাজ থেকে অর্ডার করতে হবে। আপাতত এখান থেকে যা যা নেওয়ার মতো সব নেওয়া শেষ। ভাইয়া বিলটা তৈরি করছে। ভিডিওটা খুবই সংক্ষেপে দেখানো হয়েছে। এখানে অনেকটা সময় চলে গেছে, অনেক কিছু কেনা হয়েছে। আর ইতিমধ্যে এত কিছু কিনতে গিয়ে আমার ভীম ক্ষুধা পেয়ে গেছে। ভারী কিছু খাবো না, হালকা পাতলা কিছু খাবো। আমরা ফুলবাড়ির গেটে ব্যাক করলাম। এখান থেকে ফুচকা এন্ড চটপটি অর্ডার করে ফেলেছি। ভাই যে কয়টা মিনিট বসেছিলাম, মশা একদম জীবনটা বের করে ফেলেছে। আমরা একটা মিষ্টি ফুচকা এবং একটা টক ফুচকা অর্ডার করেছিলাম। আর ফুচকাতে ঝাল কম দিতে বলেছিলাম, কিন্তু ঝাল অনেক বেশি দিয়েছিল। কি আর করার, টুকটুক করে খেয়ে ফেললাম। এন্ড খেতে গিয়ে মনে পড়লো বাসার বাজার শেষ, তো কাঁচা বাজারে ঢুকতে হবে, কিছু বাজার করতে হবে। আমরা এখন কাঁচা বাজারেই যাচ্ছি। কাঁচা বাজার মূলত শুরু হয়েছে কলা দিয়ে। এরপর ঘুরতে ঘুরতে একটা দোকানে গিয়ে দাঁড়ালাম, আর সেই দোকানের সবজিগুলো তাজা লাগছিল বিধায় সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখান থেকে ফুলকপি, লাউ, বাঁধাকপি, টমেটো, শসা এই সবকিছু নেওয়া হয়েছে। বেগুনও নেওয়া হয়েছিল। বলেছিল বেগুন ভালো হবে, কিন্তু বেগুনটাতে পোকা ছিল। এমনিতে এক দুই স্লাইডে পোকা থাকা স্বাভাবিক। আমি যখন বেগুনটা কাটলাম তখন দেখলাম পুরো বেগুনটাতেই পোকা। আমি না বুঝি না যে কোন বেগুনটা ভালো কোন সবজিটা ভালো, এটা মানুষ কিভাবে বুঝে? উপর থেকে দেখে কি বোঝা যায়? সবাই তাও বুঝে, কিন্তু আমি বুঝি না। লাউ কিনতে গেলেও ঠকিয়ে দেয়, বেগুন কিনতে গেলেও ঠকিয়ে দেয়, মাঝে মাঝে তো আবার আলু নিয়ে এসে দেখে আলুতেও পোকা। কি একটা অবস্থা! এই বাজারের সাথে আরো নিয়েছিলাম কাঁচা পেঁপে এবং ধনিয়া পাতা। আর এই তো মামা হিসাব করছে কত টাকা হলো। এত এত কলা দেখে মনে হলো একটু কলাও নেই। তারপরে কলা নিয়ে নিলাম। আমি মূলত কলাটা নিচ্ছিলাম আর ভাবছিলাম বেগুনের কথা, যে বেগুনে পোকা হবে কিনা। আমার এইসব পোকা টোকা দেখে ভীষণই ভয় করে। আর এই তো এখন আমরা ভ্যান স্ট্যান্ডে ভ্যানে উঠে চলে যাব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।